তো আমার সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাইতেছি না, হয়তো বা অনেকে দেখছেন আর কি। তো আমি এমনিতে কারেন্টলি ইন্ডাস্ট্রিতে প্রায় প্রায় 6+ ইয়ার্স ধরে কাজ করতেছি, ইন্ডাস্ট্রি প্লাস রিসার্চ। কারেন্টলি জার্মানির একটা কোম্পানিতে কাজ করি, মেইনলি এআই এজেন্ট ডেভেলপমেন্ট এগুলাই কাজ করি আর কি, এলএলএম। তার আগে রিকমেন্ডেশন সিস্টেমে কাজ করছি। আহ তাছাড়াও স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ টেকনোলজিতে কাজ করছিলাম আমি। আমার পার্সোনাল লাইফে মানে এই টাইপের প্রবলেম নিয়ে অনেক বেশি এক্সপ্লোর করছি, ঠিক আছে। অনেকে হয়তোবা দেখছেন যে আমি ক্যাগেল ক্যাগেল কম্পিটিশনও করছিলাম অনেক, মোটামুটি। কারেন্টলি করা হয় না, কারণ কারেন্টলি আসলে জবে অনেক বিজি। তো আপনারা যদি কোনো সুযোগ যদি পান, কেউ অবশ্যই ক্যাগেল কম্পিটিশন করবেন। আমি তাছাড়াও ক্যাগেলের অফিসিয়াল মেন্টর ছিলাম আর কি। ক্যাগেল এক্স ফেলোশিপ প্রোগ্রাম, আমি 2বার মেন্টর সিলেক্টেড হই বাংলাদেশ থেকে। তো ওইখানেও আমি অনেক কমিউনিটির সাথে আসলে কাজ করার সুযোগ হয়েছে। তাছাড়া কোর্সেরাতে এনএলপি স্পেশালাইজেশন যে কোর্সটা আছে, deeplearning.ai, ওইখানে আমি এজ এ মেন্টর আর আলফা টেস্টার হিসাবে ছিলাম আর কি, ওদের কোর্স লঞ্চ করার আগে। আর আমি 2টা কোহোর্টে মেন্টর ছিলাম আর কি। তো আমার এখানে আসলে আহ, বিভিন্ন জায়গাতে প্ল্যাটফর্মে কাজ করা, ইন্টারন্যাশনালি কাজ করা, তে আমার আসলে মেন্টরশিপ এক্সপিরিয়েন্সটা গেইন হয়েছে। আর ইন্ডাস্ট্রিতে কাজ করাতে, আমি কারেন্টলি ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো আমি ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে আপনাদের কিছু নলেজ শেয়ার করবো আর কি। আর আমি ট্রাই করব কিন্তু বেসিক ক্লিয়ার করার, ঠিক আছে। তো অনেকের কাছে মনে হতে পারে, ভাই বেসিক কি দরকার আছে? আসলেই দরকার আছে বেসিক, ঠিক আছে। কারণ আমি বারবারই বলতেছি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং আপনার ইনডেপথে বুঝতে হবে আর কি, ঠিক আছে। আপনার ডট কানেক্ট করতে হবে, মেইন কথা হলো এটা। তো আপনি যদি ইনডেপথে না বুঝতে পারেন, আই থিঙ্ক আপনার সামনে গিয়ে আসলে কিছুই বুঝবেন না আর কি, ঠিক আছে। কিভাবে এলএলএম কাজ করে আপনার ওটা বুঝতে হবে, এলএলএম কিভাবে কাজ করে তার আগে বুঝতে হলে আপনার এনএলপির কনসেপ্ট বুঝতে হবে, মানে নর্মাল যে এলএম যেটা ল্যাঙ্গুয়েজ মডেল সেটা বুঝতে হবে। এলএলএম মানে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তার আগে ল্যাঙ্গুয়েজ মডেল বুঝতে হবে, ঠিক আছে। তো এটা ডাটা কিভাবে প্রসেস করে, কিভাবে টোকেনাইজেশন করে, যাই হোক আমি আসবো। বাট আমি বলতেছি কি যে সব বেসিক ক্লিয়ার করে যাইতে হবে আমাদের। তো ডিপ লার্নিং এর কনসেপ্ট আমাদের খুব বেশি জরুরি, ঠিক আছে। তো আমরা এই জন্য ডিপ লার্নিং শেষ করব, তারপরে আমরা আসলে এনএলপি তে ঢুকবো আর কি। আমি মানে টু বি অনেস্ট, খুবই ফ্র্যাঙ্ক, ঠিক আছে। আপনি যে কোনো অ্যাডভাইস, যে কোনো কিছু, যে কোনো স্টাক হয়ে যেতে পারেন, অথবা যে কোনো কেউ অন্য কোনো প্রবলেমে স্টাক হয়ে যেতে পারে, ঠিক আছে। অথবা কারো কোনো মানে কারো আসলে মানে অনেকের আসলে ডিফারেন্ট উদ্দেশ্য থাকে আর কি। এই কোর্সটাতে আমি দেখছি যে আমি যখন ওদের আগের ব্যাচের মধ্যেও যখন আমি কন্ডাক্ট করাইছি, তখন দেখছি যে অনেকের আসলে অনেক টাইপের প্রবলেম ফেস করে। অনেকে আছে রিসার্চ করতে গিয়ে তার কোনো না কোনো পার্টিকুলার জায়গাতে প্রবলেম হইতেছে। অনেকে আছে যে সে হয়তো বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছে যেখানে তার এআই এর একটা প্রয়োজনীয়তা, সে মনে করলো আছে আমি নিজে একটু শিখি, যে তো আমি আর একটু ডেপ কি করি। তো আপনার যেখানে হেল্প হবে আমরা সেখানে আসি আর কি, ঠিক আছে। আমি পার্সোনালি যেহেতু আপনাদের ইনস্ট্রাক্টর, ঠিক আছে, আমি ডেফিনেটলি আপনাদের হেল্প করার ট্রাই করব। যে কোনো সমস্যা হইতে পারে, অথবা যে কোনো উদ্দেশ্য থাকতে পারে, ঠিক আছে। তো এগুলা আমার সাথে শেয়ার করেন, আমি আপনাদের গাইড করার ট্রাই করব, ঠিক আছে। আর অনেকে আছে, মানে অনেকে আছে যারা আসলে ট্রাই করবেন যে হয়তোবা অনেকের উদ্দেশ্য যে আমরা কিভাবে আসলে এটার ক্যারিয়ার ফোকাস করব। তো আমি বলবো যে দেখেন, আমাদের এই কোর্স মডিউলে কিন্তু অনেক কিছু জিনিস আছে আর কি। মানে আপনারা তো দেখছেন এই কোর্স মডিউল, আসলে আলটিমেটলি আমরা অনেক জিনিসই দেখবো আর কি। মানে কম্পিউটার ভিশন শেষ করে, এনএলপি শেষ করে, দেন আমরা আসলে জেনারেটিভ এআই জিনিসপত্র দেখবো, মাল্টি মডেল এলএলএম এগুলো দেখবো, মডেল অপটিমাইজেশন, তারপরে এলএলএম উইথ রেগ রিএনফোর্সমেন্ট লার্নিং। তো কারেন্টলি আমরা কিছু নতুন মানে যা যা কিছু আসলে দরকার এআই এজেন্ট ডেভেলপ করা, so এগুলা জিনিস আসলে কারেন্ট ইন্ডাস্ট্রিতে এগুলা জিনিস আর কি চলতেছে আর কি, ঠিক আছে। আপনারা দেখতেছেন কারেন্টলি যে এজেন্টিক এআই কিভাবে রেভলিউশন করতেছে আর কি। তো আমি যদি বলি যে আপনি এখন কারেন্টলি এজেন্টিক এআই শুরু করে দেন, এটা আপনার শুরু করা উচিত না আর কি। মানে ডেফিনেটলি যে কোনো কেউ যে কোনো কিছু সে করতে পারে, বাট তার তো একটা গ্যাপ রয়ে গেল নলেজের, ঠিক আছে। সো এগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন দেখবেন যে খুবই ইজিলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। কারেন্টলি তো কোড বেস অনেক বেশি আছে, আর কারেন্টলি যেহেতু সবাই যেহেতু এআই ইউজ করি আমরা, ঠিক আছে, আমরা কোড লিখতে গেলেও অনেকেই এআই ইউজ করতেছি। অথবা কারেন্টলি অনেকে কার্সার টার্সার ইউজ করে ভাইব কোডিং করতেছে। তো ইমপ্লিমেন্টেশন ইজি হয়ে গেছে, বাট আপনার নলেজটা খুব বেশি দরকার, আপনার ডেপথটা খুব বেশি দরকার। আদারওয়াইজ আপনি এই ফিল্ডে ভালো করতে পারবেন না, অথবা ডিটেইলসে চিন্তা করতে পারবেন না। একটা জিনিস আছে যে দেখেন, প্রত্যেকটা জিনিস এখানে আমি যদি
প্রত্যেকটা টপিক যদি চিন্তা করি মানে প্রত্যেকটা টপিক কিন্তু এক একটা কিন্তু রিসার্চ পেপার। মানে আমি যদি বলি যে ধরেন লেটস সে আমি যদি আহ এখানে আসি, যেমন ধরেন সিএনএন একটা রিসার্চ পেপার ছিল, ঠিক আছে। সবচেয়ে শুরুতে যে ডিপ লার্নিং আসছে, ডিপ লার্নিং একটা রিসার্চ পেপার ছিল। আমি যাই বলি না কেন, এখানে যে টপিকে দেখবেন প্রত্যেকটা জিনিস এক একটা করে রিসার্চ পেপার আকারে কিন্তু আসছে। তার মানে কি দাঁড়াইলো জিনিসটা? তার মানে দাঁড়াইছে কিন্তু যে এর পিছনে অনেক রিসার্চ ছিল, এর পিছনে একটা প্রবলেম ছিল। একটা রিসার্চ পেপার তখনই আসলে মানুষ তখনই রিসার্চ করে যখন একটা প্রবলেম থাকে আর কি। তো এই জিনিসটা আপনাদের জানতে হবে আর কি, এবং এই জিনিসটাই জানানোর দায়িত্ব আমার, যেহেতু এটা একটা কোর্স, ঠিক আছে। সো ওই কোর্সের মানে এই কোর্সের মধ্যে আমরা আসলে নলেজটা গেইন করব, ঠিক আছে, আর ইউজ কেসটা বুঝবো আর কি। তো আমরা অনেক জিনিসই দেখবো। আমাদের কিছু মডিউল করা আছে, যে মডিউল ওয়ানে আমরা ডিপ লার্নিং দেখবো এন্ড এআই, ঠিক আছে। মডিউল টু তে আমরা কম্পিউটার ভিশন দেখবো, এখানে কয়টা ক্লাস আছে এগুলো লেখা আছে, ঠিক আছে। ক্লাস আগে পরে সাধারণত হয় না, বাট মাঝে মধ্যে এক দুইটা ক্লাস আগে পরে হইতে পারে, বাট এটা আমাদের হয় না আর কি ইউজুয়ালি, বাট যদি কি হয় আর কি। তো এনএলপি তে আমরা হলো তিন তিন নাম্বার মডিউল, আর 4 নাম্বার মডিউলে জেনারেটিভ এআই। বাট হ্যাঁ, মানে মেইনলি কম্পিউটার ভিশন এন্ড এনএলপি। আর কারেন্টলি এনএলপি যদি আমি কনসিডার করি তাহলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর কি, ঠিক আছে। সো আমরা তো আগে ল্যাঙ্গুয়েজ মডেল দেখবো, মানে নর্মাল যেগুলো ল্যাঙ্গুয়েজ মডেল আছে ওইগুলো দেখার পরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যাবো আর কি। সো আমরা এইভাবে জিনিসপত্র দেখবো আর কি। তারপরে প্রত্যেকটা কোর্সের সাথে আমি কোনো না কোনো কোড বেস সবকিছু শেয়ার করে দিব, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আর কি, ঠিক আছে। প্লাস দা হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সবকিছু কি হবে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন ঠিকঠাক মতো। আর যে কোনো প্রবলেমে আমাদের ক্লাসরুম আছে আর ফেসবুক গ্রুপ আছে আর কি, ওইখানে আমরা ডিসকাশন করব, ঠিক আছে।